আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। ইসরায়েলের ব্যাপক বিধ্বংসী হামলার পর ইরান পাল্টা হামলা করে নাস্তানাবুদ করে দিয়েছে ইহুদি বর্ণবাদ দেশটিকে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার পর বিশ্বে টান টান উত্তেজনা বিরাজ করছে। সামরিক ও প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পর এই প্রথম ইরান ইসরায়েল যুদ্ধের মাত্রাকে কেন্দ্র করে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইসরায়েল সামরিক সংঘাত বিশ্ব রাজনীতিকে এক নতুন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। পরাশক্তিগুলো সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর একজন জেনারেল বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। বিস্তারিত থাকছে মোতালিব জামালের প্রতিবেদনে। ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা রয়েছেন আতঙ্কে। তারা তাদের অর্থ শেয়ার বাজার থেকে তুলে নিয়ে স্বর্ণ, ডলার ও সরকারি বন্ডের মতো নিরাপদ সম্পদে বিনিয়োগ করছেন। ফলে বাড়ছে স্বর্ণের দাম। একই সঙ্গে তেলের দামও এক লাফে ১৪% বেড়ে যায়। পরে অবশ্য দাম কমলেও তা ৭% বৃদ্ধিতে স্থির থাকে। ইরান পৃথিবীর বড় তেল রপ্তানিকারক দেশগুলোর একটি। তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে। এই পথেই বিশ্বে ব্যবহৃত প্রায় ২০% তেল পরিবহন করা হয়। যদি যুদ্ধ এই এলাকায় ছড়িয়ে পড়ে বা ইরান এই পথ বন্ধ করে দেয়, তাহলে পুরো বিশ্বের জ্বালানি তেলের বাজারে ধস নামবে। তেলের দাম হু হু করে বাড়বে। মানুষের চোখ এখন কয়েকটি প্রশ্নের উপর নিবদ্ধ। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ইরান ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধ কতদিন চলবে? যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলের সাহায্যে এগিয়ে আসলে চীন, রাশিয়া, তুরস্ক ও পাকিস্তানের মতো পরমাণু অস্ত্রের অধিকারী দেশগুলো কি ইরানের পাশে দাঁড়াবে? তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে উঠছে? ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নেতানিয়াহু আশা করছেন, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে তারা কাঁধে কাঁধ মিলিয়ে উপসাগরীয় দেশটিতে বোমা হামলা চালাবেন। তিনি সবসময় এটাই বিশ্বাস করতেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ফেলে নিজের চামড়া বাঁচাতে পারবেন। নেতানিয়াহুর প্রত্যাশা মতো ট্রাম্প ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পথ উন্মুক্ত করেননি। তিনি বরং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সাথে আলোচনা শুরু করেন। ট্রাম্প এটা স্পষ্ট করে দেন, ইরানে হামলা চালানোর দায়িত্ব ইসরায়েলের একার। যুক্তরাষ্ট্র এতে অংশ নেবে না। ইরানের ব্যাপারে তিনি সংঘাতের চেয়ে কূটনৈতিক সমাধানের ওপরই বেশি জোর দেন। কিন্তু তারপরেও নেতানিয়াহু তার পরিকল্পনা থেকে সরে আসেননি। ইরানের সাথে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে ইসরায়েলের উগ্রপন্থী এই প্রধানমন্ত্রী এখনও দৃঢ় প্রতিজ্ঞ। তিনি চাইছেন যে কোনো উপায়েই ইরানের সাথে তার দেশের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেলবেন। প্রশ্ন হল, ট্রাম্প কি নেতানিয়াহুর এই ফাঁদে পা দিয়ে ইরানের হামলার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবেন? ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানে ইসরায়েলের হামলার ব্যাপারে তার প্রশাসন আগে থেকেই জানত যে ইসরায়েল যে কোনো সময় হামলা শুরু করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এখনও তিনি মনে করেন, কূটনৈতিক পন্থায় এই সংঘাতের একটি সমাধান সম্ভব। ট্রাম্প আরও বলেন, কূটনৈতিক সমাধানের জন্য আলোচনার সুযোগ সৃষ্টি করে দিতে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইরানে হামলা বিলম্বিত করার অনুরোধ করেছিলেন। অবশ্য আলোচনা সফল না হলে ট্রাম্প নিজেও ইরানে হামলার হুমকি দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নেতানিয়াহুর চালাকির ফাঁদে পা দিয়ে ইরানে ইসরায়েলের হামলায় যুক্ত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পথকে উন্মুক্ত করেননি। অবশ্য ট্রাম্প ইরানে হামলা শুরুর পর এই হামলাকে সমর্থন জানিয়ে বলেন, আমরা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, তাদের ১ নম্বর সহযোগী। তারা কি করছে তা আমরা দেখছি। ইরানে ইসরায়েলের হামলাকে চমৎকার ও খুবই সফল বলেও মন্তব্য করেন ট্রাম্প।
অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। ফলে এই সংঘাত অব্যাহত থাকলে আগামীতে ট্রাম্প ইরানের ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন তা ভবিষ্যতই বলতে পারে। একটি বিষয় স্পষ্ট, ইরান এখন আর একা নেই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে শক্ত বার্তা দিয়েছে মুসলিম বিশ্ব। বহু মুসলিম দেশ ইরানের প্রতি সংহতি প্রকাশ করেছে। সৌদি আরব, তুরস্ক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে এবং আন্তর্জাতিক আইন ও রাজনীতির স্পষ্ট লঙ্ঘন করে এই আগ্রাসন চালানো হয়েছে, যা সৌদি আরব সমর্থন করে না। এছাড়া ইউরোপ, এশিয়া ও ল্যাটিন আমেরিকার কয়েকটি অমুসলিম দেশও সমর্থন জানিয়েছে ইরানের প্রতি। ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকলেও দৃশ্যত চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কারণ যুদ্ধের সমীকরণ পাল্টে দিতে এবার মাঠে নেমেছে 4টি পরমাণু শক্তিধর দেশ। পরমাণু অস্ত্রের অধিকারী দেশ রাশিয়া, চীন ও পাকিস্তান এই আক্রমণের বিরুদ্ধে মুখ খুলে জানিয়েছে তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। পরমাণু অস্ত্রের অধিকারী আরেক দেশ উত্তর কোরিয়ার সঙ্গেও ইরানের সম্পর্ক বরাবরই ইতিবাচক। রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের কারণে দেশটি ইরানের পাশেই যে থাকবে তা নিশ্চিত করেই বলা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চীনের অবস্থান। চীন এখন কেবল অর্থনীতিতে নয়, সামরিক ও কূটনৈতিক প্রভাবেও বড় খেলোয়াড়। জাতিসংঘে চীনের প্রতিনিধি ফু কং বলেছেন, ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অভ্যন্তরীণ অখণ্ডতা লঙ্ঘন করেছে। তার ভাষায়, ইসরায়েল আরও একটি রেড লাইন অতিক্রম করেছে। সামগ্রিক এই পরিস্থিতির মধ্যে রাশিয়ার সশস্ত্র বাহিনীর সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান মেজর জেনারেল আপ্তি আলদিনোভ এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। রুশ সামরিক বাহিনীতে যথেষ্ট প্রভাবশালী হিসেবে পরিচিত এই জেনারেল তার টেলিগ্রাম পোস্টে আরও বলেন, ইসরায়েলের হামলা শুধু একটি আঞ্চলিক উত্তেজনা নয়, বরং এটি বিশ্বযুদ্ধের সূত্রপাত। এখনই ক্রেমলিনকে অন্তত 10 লাখ নতুন সেনা প্রস্তুত রাখতে হবে। ইরান ইসরায়েল যুদ্ধ নতুন মোড় নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু সময়ের ব্যাপার, কখনো এই যুদ্ধ ইউরোপ কিংবা এশিয়ার আরও অংশে ছড়িয়ে পড়বে। তাই এখনই রাশিয়ার প্রস্তুতি নেওয়া জরুরি। ইসরায়েল এবং তার মিত্র পশ্চিমা দেশগুলোর দিকে ইঙ্গিত করে জেনারেল আলাদিনোভ বলেন, যেভাবে তারা অন্যদের সঙ্গে খেলছে এবং বর্তমানে ইরানের সঙ্গে খেলছে, এভাবে যেন আমাদের সঙ্গে আচরণ করার সাহস না পায়, সেজন্য আমাদেরকে আগে থেকেই 10 লাখ নতুন সেনা প্রস্তুত রাখতে হবে। ইসরায়েলে হামাসের 7 অক্টোবরের হামলা একটি কঠিন সত্যকে উন্মোচিত করেছে সবার সামনে। সেই সত্যটি হচ্ছে, বিশ্বে একমাত্র সুপার পাওয়ার বা পরাশক্তি হচ্ছে কট্টর ইহুদি বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েল। তারা বিশ্ব জনমতকে অগ্রাহ্য করে গাজায় গণহত্যা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি চলছে ইসরায়েলের আঙ্গুলি হেলনে। এসব দেশের নিজস্ব কোনো ইচ্ছা নেই। ইহুদি বর্ণবাদী রাষ্ট্রটি যেভাবে নির্দেশ দেয় সেটাই তারা বাস্তবায়ন করে। যদি তারা নিজেদের স্বাধীন ইচ্ছায় চলতে পারত, তাহলে আজ ইরানে হামলা করার সাহস পেত না ইসরায়েল। হামলার পর এসব দেশ ইসরায়েলের নিন্দা বা সমালোচনা করার সাহস পায়নি। বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ইসরায়েলের হামলার প্রশংসা করে বলেছেন, এই সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে, প্রয়োজনে সহযোগিতা করবে। গাজায় বর্বরোচিত আগ্রাসন ও গণহত্যা নিয়ে ক্রমশ কোণঠাসা হয়ে পড়া নেতানিয়াহু আগামী দিনে ট্রাম্পকে প্ররোচিত করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ফেলতে সক্ষম হবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।